প্লাবন পরিস্থিতিতে বাড়লো ফসলের দাম। সুফল বাংলায় ন্যায্য মূল্যে মিলছে সবজি। বাজারের থেকে প্রায় 5 টাকা ফারাক রয়েছে সুফল বাংলায়। প্লাবন পরিস্থিতিতে বাড়লো ফসলের দাম। সুফল বাংলায় ন্যায্য মূল্যে মিলছে সবজি এবং বাজারের থেকে প্রায় 5 টাকা রয়েছে ফারাক। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যখন প্লাবনে বিভিন্ন ফসল যখন নষ্ট হয়েছে এবং যখন বাজারে শাকসবজির আকাশ ছোঁয়া দাম, সেক্ষেত্রে সুফল বাংলায় ন্যায্য মূল্যে মিলছে সবজি। বাজারের থেকে প্রায় 5 টাকা ফারাক রয়েছে সুফল বাংলায়। বিভিন্ন বাজারে কি ধরনের দাম রয়েছে শাকসবজির, সেদিকেও আমরা নজর রাখবো। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের প্রতিনিধি রক্তিমার কাছে। রক্তিমা, প্লাবন পরিস্থিতিতে বেড়েছে ফসলের দাম। তুমি এখন কোন বাজারে রয়েছে এবং সেখানে শাকসবজির কতটা দাম? দেখো, এই মুহূর্তে আমি বেলেঘাটা বাজারে রয়েছি এবং শুধুমাত্র বেলেঘাটা বলে নয়, কলকাতা সহ জেলার সমস্ত জায়গাতেই কিন্তু সবজির দাম বেড়েছে। কারণ তুমি জানো যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে এবং তাতে বহু ফসল নষ্ট হয়ে গিয়েছে। মাঠের থেকেই বহু ফসল নষ্ট হয়ে গিয়েছে, বাজারে আনা তো দূরের কথা। দেখো, এই মুহূর্তে বেলেঘাটা বাজার, কালকেও আমরা যেটা দেখিয়েছিলাম মানিকতলা বাজারে যে চিত্র, একই চিত্র কিন্তু এখানেও তুমি দেখতে পাচ্ছ যে লোকজন আসছেন, কিন্তু একাধিক সবজি কিন্তু মিলছে না, কারণ একাধিক সবজি ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছেন। যারা বিক্রেতারা এখানে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, এই মুহূর্তে কোন কোন জিনিসের দাম বেড়েছে? একমাত্র বেগুন, বরবটি, এগুলোর দাম একটু বেশি আছে, আর মোটামুটি অ্যাভেলেবেল দাম আছে। পেঁপে 30, পটল 40, বেগুন 100 টাকা, 80 টাকাতে 100 টাকা আছে, আর বরবটি 100 টাকা আছে। এগুলো যেগুলো নষ্ট, এগুলো বেশি দাম আছে। আর মোটামুটি আলু পেঁয়াজ এই সময় তো ঠিক দাম 50-60 মধ্যে আছে। বরবটি তো দেখছি না, বরবটি আনছে না, 500-600 টাকা পারলে কেউ আনছেই না। বরবটি আর বেগুনটাই বেশি ক্ষতি হয়েছে। একদমই। ঝিঙের দামটা বেড়ে গেছে, 50 ছিল, সেখানে 80 টাকা কিলো হয়ে গেছে। সুতরাং বুঝতে পারছো, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু যারা ক্রেতারা রয়েছে একেবারে মাথায় হাতের অবস্থা। কারণ দেখতে পাচ্ছ যে বাজারে যারা আসছেন নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেই হবে, কিন্তু বিশাল দাম, চড়া দাম, সেই জায়গা থেকে একটা সমস্যা হচ্ছে। দিদি, একটু কথা বলবো। বাজারে দাম বেড়েছে, অনেক জিনিসের, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে বলা যায়, সেই জায়গা থেকে কতটা সমস্যায় পড়তে হচ্ছে? সমস্যা তো হচ্ছেই, কিন্তু উপায় তো নেই। রোজকার খাবার জিনিস তো কিনতেই হচ্ছে, দাম বাড়লে তার সাথেই আপোষ করতে হচ্ছে। আমরা তো আর ওদেরকে বলতে পারি না যে আপনি কম নিন, ওনাকেও তো সেই বাজারে সেইভাবেই আনতে হচ্ছে না, সেই জন্য কিছু করার নেই। আমরা তো সব জিনিসটাই আপোষ করছি। কোথাও কি প্রতিবাদ আছে? একটা বিষয় একটু জিজ্ঞেস করি, রাজ্য সরকার সুফল বাংলা স্টল খুলেছিল এবং আমরা দেখলাম যখন এই জুলাই মাসেও দাম বেড়েছিল তখন ভ্রাম্যমাণ সুফল বাংলা স্টলও ঘোরানো হয়েছিল। সেই সুবিধা আপনারা পাচ্ছেন? পেয়েছিলাম, কিন্তু জিনিসগুলো না মানের নয়, একটু বাসি, খারাপ, হলুদ হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া, এরকম জিনিসপত্র, সেই জন্য নিতে পারি না। না হলে তো বাড়ির কাছেই ছিল সুফল, নিতে পারিনি। সুতরাং বুঝতেই পারছো, এখানে যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে দামের সঙ্গে আপোষ করতে হলেও সবজি কিন্তু তারা কিনছেন একেবারে বাজার থেকে। কারণ সুফল বাংলার যে স্টল রয়েছে, যে ভ্রাম্যমাণ গাড়িগুলি রয়েছে, গতকালও আমরা যে চিত্রটা ধরেছিলাম সেখানেও কিন্তু প্রত্যেকে বলছেন সেখানে মান খারাপ অথবা স্টক নেই। ফলত এই বাজারে চড়া দাম হলেও সেখান থেকেই জিনিস কিনতে হচ্ছে। তবে দেখো, ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে যেটা জানা যাচ্ছে, টাস্ক ফোর্স ইতিমধ্যেই তারা নেমেছেন এবং যাতে বাজার দর খুব শীঘ্রই লাগামে আনা যায় সেই চেষ্টা করা হচ্ছে।